হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। আমি দেবকণা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আজকে অনেক ওয়েস্ট মেটেরিয়াল নিয়ে বসেছি, যেমন ধরুন মশলার প্যাকেট, চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, তো সমস্ত কিছু ফেলতে গিয়েও আমি আবার রেখে দিয়েছি। তো প্রথম আইডিয়াটা শেয়ার করছি, যে এটা হচ্ছে একটা বিস্কিটের মাঝের যে কন্টেনারটা ছিল সেই কন্টেনারটা, তো এটাকে আমি রেখে দিয়েছিলাম এটা থেকে সুন্দর একটা প্ল্যান্টার বানাবো বলে। তো এই হোয়াইট সিমেন্টটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম, কিন্তু ইউজ করা হয়েছিল না। ভেবেছিলাম যে কোনো দিন প্ল্যান্টার বানাবো, প্ল্যান্টার বানানোর জন্যই এটা কিনেছিলাম। তো আজকে যেহেতু ওই প্ল্যান্টার বানাচ্ছি, তো হোয়াইট সিমেন্টটা ইউজ করছি। হোয়াইট সিমেন্টটাকে জল দিয়ে গুলে নিয়েছি, তারপর এটার মধ্যে ঢেলে দেবো ভালো করে, আর একটুখানি গ্যাপ রাখবো যাতে ওটা উঁচু হয়ে গেলে ওটা পুরোপুরি ফিল না হয়ে যায়। ফিল হয়ে গেলে এটা উপচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তো সেই কারণে পুরোপুরি ফিল করব না, একটু কম রাখবো। তো তারপর দেখুন আমি দুদিন এটাকে পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম শুকোনোর জন্য, তারপর এরকম একটা আউটপুট এসেছে। তো আমার তো যেরকম প্যাটার্নটা আমি চেয়েছিলাম সেটা কিন্তু আমি পেয়ে গেছি। তো এই প্যাটার্নটা করার জন্যই আমি এটা অনেক দিন খুব যত্ন করে রেখে দিয়েছিলাম, অনেক দিন থেকে। তো যাই হোক, এরপর এই সাইডগুলো একটু ফোলা ফোলা রয়েছে, মানে সমান হয়নি, সেই জন্য একটুখানি ছুরি দিয়ে কেটে আর ঘষে এটাকে প্রথমে জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি, তাতে একটু নরম হয়ে গেছিলো, আর তারপরে ছুরি দিয়ে কেটে স্যান্ড পেপার দিয়ে ঘষে ঘষে এটাকে সমান করে নিয়েছি যতটা পারা যায়। তো তারপর আমি এখানে একটা চক পেন্ট ইউজ করেছি, বাইরের যে আউটার যে কোটটা আছে হালকা একটা লাইট পিঙ্ক কালার ইউজ করেছি। তো ওই কালারটা আমার বেশ ভীষণ পছন্দের হয়েছিল। তারপর ভেতরটা আমি পার্পল কালার ফিল করে দিচ্ছি। তো আপনারা অ্যাক্রিলিক কালার দিয়েও করতে পারেন, আমার চক পেন্টের এই কালারটা অ্যাভেলেবেল ছিল, পছন্দও হয়েছিল, সেই কারণে এই কালারটাই ফিল করেছি আমি। আর ভেতরটা কিন্তু পার্পল। এরপর বাইরে যে কালারটা করেছিলাম ওটা দেখে না মনে হচ্ছিলো যে আর একটা যদি কিছু কালার দিয়ে হাইলাইট করা যেত তাহলে মনে হয় ভালো হতো। তো সেই কারণে এই পিঙ্ক কালারটা, ফ্লুরোসেন্ট যে পিঙ্ক কালার হয় সেই পিঙ্ক কালারটা দিয়ে আমি ফিল করতে শুরু করেছিলাম। তো একটা গ্যাপ দিয়ে ফিল করেছিলাম, তারপর দেখলাম যে সবগুলোই যদি আমি করে দিই তাহলে বেশি বেটার লাগবে। তো সেই কারণে লাস্টে আমি সবগুলোই পিঙ্ক কালার করে দিই। এরপর দেখুন ফাইনাল আউটপুট। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর খুব সুন্দর লাগছে। এর মধ্যে আরও কিছু মানে কালারফুল কিছু জিনিস দিয়ে সাজালে আর ডেকোরেশন করলে সেটা আরও বেশি বেটার লাগবে, গ্রিন কিছু দিয়ে। তো আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়ে আমি আপাতত ডেকোরেশন করে রেখেছি, পরে যখন আমার কাছে কালেকশন বাড়বে তখন সেগুলো দিয়ে ডেকোরেশন করব। তো যাই হোক, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এতদিন ধরে যেই কারণে ওই প্যাকেটটা রেখেছিলাম সেটা আমার সার্থক হয়েছে। তো চলুন তাহলে যাওয়া যাক পরের আইডিয়াতে। তো এরকম মশলার বক্স তো সবার ঘরেই কম বেশি থেকে থাকে, কারণ মশলা তো সবার বাড়িতেই ইউজ হয়। আর এরকম মানে চিপসের প্যাকেট বা চিড়ে ভাজার প্যাকেট এরকমও থাকে। তো সেইগুলো দিয়েই আজকে সেকেন্ড আইডিয়া। প্রথমেই আমি বক্সগুলোকে এরকম টাইপের হোম শেপ করে এক সাইডটা কেটে নিচ্ছি। তো তার জন্য আমি প্রথমে মার্ক করে নিচ্ছি পেন্সিল দিয়ে, তারপরে আমি ওগুলোকে হোম শেপ করে কেটে নেব সামনের পোর্শনটা। তো এই দেখুন এইভাবে 3টে প্যাকেট আমি কেটে নিয়েছি। চিড়ে ভাজার প্যাকেট আর চিপসের প্যাকেট থেকে এই পোর্শনটা কেটে নিয়ে যে দিকটা সিলভার কালার থাকে না, সেই দিকটাতে আমি উল্টো দিকটা অ্যাটাচ করে দিয়েছি আর সিলভার কালারটা ওপর দিকে রেখেছি। তো দেখুন একটা গ্লো এফেক্ট দিচ্ছে, যাতে ভেতরটা চকচক করে, মিরর টাইপের লাগে। তো সেই কারণে আমি ওইটা ইউজ করেছি ভেতরে। আর এখানে দেখুন অ্যাক্রিলিক কালার দিয়ে আমি এটা কালার ফিল করে নিয়েছি। আর সাইডের বর্ডারগুলো যেটা হোম শেপটা রয়েছে, তো ওই বর্ডারগুলোতে আমি একটা মেটাল কালার দিচ্ছি, গোল্ডেন টাইপের মেটাল কালার, যাতে দেখতে আরও বেশি প্রমিনেন্ট লাগে আর সুন্দর লাগে। তো এরকম ছোটোখাটো ডেকোরেশন করে আপনারা কিন্তু খুব ইজি এই ডেকোরেশনটা, তো এরকম খুব ইজি ডেকোরেশন করে আপনারা কিন্তু সুন্দর করে ঘর সাজিয়ে নিতে পারেন। আর দেখতেও বেশিক্ষণ টাইমও লাগবে না, খুব বেশি পরিশ্রমও নেই, আর তারপরেই কিন্তু এটা মানে সুন্দর লুকও দেবে। তো এই দেখুন ফাইনাল লুক। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ পছন্দ হয়েছে, খুব কম টাইমের মধ্যে কী করে সুন্দর করে ঘর সাজাতে হয় তারই একটা আইডিয়া আমি শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। এই ছিল আজকের আইডিয়া। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর এখনও যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, নইলে কিন্তু অনেক কিছু কালারফুল আইডিয়া মিস হয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।